বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিয়েছি। তো দুপুরবেলা এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু আমার রান্নার রেসিপিমূলক চ্যানেল, তাই আপনাদের সাথে সেরকমভাবে পুরো সংসারের কাজ শেয়ার করি না, হালকা পাতলা একটু শেয়ার করি আর সাথে রেসিপি শেয়ার করি। তো দুপুরবেলা বিছানাগুলো ঝেড়ে নিলাম, তারপরে আমার ড্রয়িং রুমটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো চলে যাব তারপরে রান্না করতে। তো আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানের পুঁই শাক তুলে এনেছিলাম, শাক দিয়ে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আপনাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করেছিলাম। যাই হোক, এখন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এলাম রান্নাঘরে। প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি তেলাপিয়া মাছ, কই মাছ ভেজে নিচ্ছি। আমার বড় ছেলে ও আবার কই মাছ খেতে চায় নাই, তো ওর জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, ফ্রোজেন টমেটো এখানে নিয়েছি, নিয়ে কুচি করে কেটে দিয়ে এখন একটু তেলের ভিতরে ভেজে নরম করে নিব। তো ফ্রোজেন টমেটোটা আবার দেখবেন একটু গলতে সময় লাগে, তাই কিছুক্ষণ সময় নিয়ে আমি গলে নিব। তো এই যে টমেটোটাকে এখন ভালোভাবে একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি, নিয়ে গলিয়ে নিচ্ছি। তো গলিয়ে নেওয়ার পর একটু পরিমাণ মতো পানি দিব, সামান্য একটু আর কি। তো পানি দেওয়ার পরে মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আমি সব তরকারিতে আদা রসুন বাটা খাই। আপনারা দেখবেন আমার সম্পূর্ণ সবগুলো রেসিপিতেই আমি কিন্তু আদা রসুন বাটা খাই। তো এখানে দিয়ে দিলাম জিরা ধনের গুঁড়া আধা চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব, তাই মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন, আবারও বলে দিচ্ছি। তো 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু মশলা একসাথে এইভাবে কষিয়ে নিব ভালো করে। তো এদিকে এই যে শাকগুলো তুলে এনেছিলাম আগের দিন রাতের বেলা, তো একটু শুটিয়ে শুটিয়ে গেছে, তবে কুটে নেওয়ার পর ধুয়ে নিলে আবার তাজা হয়ে যাবে। তো এই যে কুটে নিয়েছি। এখানে আমি লাল পুঁই শাক আর সবুজ পুঁই শাক মিলে কুটে নিচ্ছি। তো এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিয়েছি। আসলে আমার ফোনের তখন চার্জ শেষ হয়ে গিয়েছিলো, আর ভিডিও করতে পারিনি। কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলোকে আমি এই যে এইভাবে কেটে নিয়েছি। কেটে এখানে 2টা বড় আলু কেটে দিয়েছিলাম, কেটে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা যেহেতু একটু শক্ত তরকারি, তো একটু কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। তো আলুগুলো কষানো হয়ে গেছে, এখন এই যে কোটা শাকগুলো দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, নিজের গাছের শাক দেখতেও ভালো লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার শাকগুলো কিন্তু খেতে অনেক মজা। এই শাক অনেক পুঁই শাক আছে একটু তিতো তিতো লাগে, কিন্তু আমার শাকগুলো খেতে অনেক মজা লেগেছে। তো এই যে মাছ এবং শাক আলু এবং শাকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবে এখন মাছগুলো যেহেতু ভাজাই আছে, তো বেশিক্ষণ আর লাগবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসাটা রাস্তার সাথে, সবসময় বলি, তো বাইরে থেকে একটু শব্দ আসছে, প্লিজ একটু ইগনোর করে যাবেন। তো এই যে মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে সাইজ করে দিলাম। দেওয়ার পরে একটু পানি দিব, যেহেতু আলু আর শাক হতে বেশিক্ষণ লাগে না, তো অল্প পানি দিয়ে দিব। এদিক দিয়ে আবার ভাত রান্না করছি, সেটাও একটু শেয়ার করলাম। তো এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে রান্না করে নিব। তো ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন, আর আমার পাশে থাকতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো।
আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু আসছেন, আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। আমার কমেন্টস করা দেখলেই বুঝবেন আমি আপনাদের কাছে চলে গিয়েছি। আর আপনারা প্লিজ স্প্যাম কমেন্টস করবেন না। বন্ধু হয়েছি, বন্ধু হবেন, এগুলো না বলে কমেন্টস করবেন, দেখবেন তাতে আমি বুঝে যাব আপনি আমার নতুন বন্ধু। তো ইনশাল্লাহ আমিও চলে যাব সময় অনুযায়ী। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।